কথায় আছে না যে নদীতে নদীতে ঠিক দেখা হয়, কিন্তু বিয়ের পর বোনেরা বোনেরা দেখা হয় না। এখানে যেমন ঘোড়া দেখাটাও বোনেদের মতোই, কারণ শহরাঞ্চলে ঘোড়া প্রায় দেখাই যায় না। তো সে যাই হোক, বিয়ের পর যখন সব বোনেরা একসাথে হয় তার যে আনন্দ, সারা দিন রাতেও তাদের গল্প শেষ হয় না। সো হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি অবশ্যই ভালো এবং সুস্থ আছেন। দিনটা ছিল 26শে জানুয়ারি, আর আমরা সব বোনেরা মিলে বেরিয়েছি। আমাদেরই বাড়ির সামনে একটা জায়গা রয়েছে গাজলডোবা বলে, সেখানেই যাওয়ার উদ্দেশ্যে আর কি রওনা হয়েছি। আর যাওয়ার সময় দেখি রাস্তায় একটা মেয়ে লিফটের জন্য দাঁড়িয়ে আছে। তো কি আর করব, সেখানে দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে তারপরে মেয়েটাকে আমাদের সঙ্গে করে নিয়ে গেলাম ঘুরতে। আরে আপনাদের সঙ্গে একটু ইয়ার্কি মারলাম, কারণ ওটা আমার বোন অ্যাক্টিং করছিল। তো সবাই মিলে দাঁড়িয়েছিল ক্যানেলের পাশে, আর সেখানে দাঁড়িয়ে তারা নানা রকমের পোজ দিয়ে ফটো তুলছিল। বাট আমি কিন্তু গাড়িতেই বসেছিলাম, কারণ বাচ্চাগুলো গাড়ির ভেতরে ছিল, সেই জন্য আমিও গাড়ির ভেতরেই বসেছিলাম। তো সে যাই হোক, যেখানে আমরা দাঁড়িয়েছিলাম সেই রাস্তার পাশ দিয়েই বয়ে চলছিল ক্যানেলের জল। আর সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ সবাই মিলে ফটোগ্রাফি করে নেওয়া হলো। তারপর সেখান থেকে রওনা দেওয়া হলো। তো আমরা পৌঁছে গেছি সেই জায়গায়, আর পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত হয়ে গেছিল। তো ওখানে একটা ফুচকার দোকান ছিল, সেখান থেকে সবাই মিলে ফুচকা খাচ্ছিলাম। দিলে না খাবো, যার বুদ্ধি আছে সে এমনি খাবে। ফুচকাটা কেমন? কত টেস্টি ছিল। ওয়াও, কি আর বলবো, বহুত ভালো টেস্ট। আপনারা যদি ভোরের আলো আসেন, ওই ব্রিজটা পার করে, লোহার ব্রিজটা পার করে এদিকে আসবে, ওই যে দিদির দোকান, সেই ফুচকা, সেই দাম ঠিক, টেস্ট ঠিক। দিদিকে দেখা, দিদিকে কিন্তু আসবে ইউটিউবে। থ্যাংক ইউ বলো। হাই বলো সব বাচ্চারা। হ্যাঁ, এদিকে আসো, আসো। তো ফুচকা খাওয়ার পর সবাই মিলে হেঁটে হেঁটে আর কি সেই নতুন ব্রিজ হয়েছে সেই ব্রিজের দিকেই যাচ্ছিলাম। এই যে এই ব্রিজটা, এটা নতুন হয়েছে, এই ব্রিজটাই আর কি ফ্লাইওভারটাকে কানেক্ট করেছে। তো সেখানেই আর কি যাচ্ছিলাম। আর এখানে এসে সবাই সেদিন এত আনন্দ করেছে যে কি বলবো। আর এদের দুজনের নাচ যেন কমছেই না, এরা দুজনে শুধু নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে। সেই দিন সবাই মন খুলে এনজয় করেছে, মানে সবাই একটু না একটু নেচেছে। যে কোনোদিনও নাচেনি সেও নেচেছে, শুধুমাত্র আমি বাদে। তারপর সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে সেই জায়গার ভিউটাকে উপভোগ করার পর আমরা চলে গেছিলাম আর কি গাজলডোবার যে একটা লোকাল বাজার বসে সেখানে। আর সেই বাজারের একটা ফাস্টফুডের দোকানে আমরা ঢুকি আর কি মাছ ভাজা খাওয়ার জন্য, কারণ ওখানকার চিংড়ি মাছ ভাজা এবং চিংড়ির পকোড়া ভীষণ ফেমাস। মানে যে আর কি গাজলডোবা ঘুরতে যায় তারা আর কি এই চিংড়ি পকোড়া এবং চিংড়ি ভাজা অবশ্যই খায়। আর এটা আমিও আপনাদের রেকমেন্ড করব, সেখানকার চিংড়ি ভাজাটা এত টেস্টি হয়, মানে কি আর বলবো, যদি একবার খান বারবার গিয়ে সেটাই খেতে চাইবেন। তো আমরা সেখান থেকে চিংড়ি পকোড়া খেয়ে বাজারটাকে আর কি ঘুরে দেখছিলাম। সেখানে ফিশ ফ্রাই থেকে শুরু করে কাঁকড়া, চিংড়ি, যে কোনো ধরনের পকোড়া, তারপরে ফাস্টফুড থেকে শুরু করে সবজির দোকান, মাছের দোকান, ফলের দোকান, তারপর নিজে হাতে তৈরি করা বড়ির দোকান, মানে বিভিন্ন ধরনের দোকান সেই বাজারে বসে। আর এই যে বাজারে সব জিনিসগুলো বসেছে এগুলো বেশিরভাগই আর কি লোকাল, মানে যার বাড়িতে যেটা ফলেছে তারা সেইগুলোই আর কি নিয়ে চলে এসছে আর কি বিক্রি করার জন্য। আর সেখানে যে মাছ পাওয়া যায় মাছগুলো একেবারে তরতাজা। বাজার ঘুরে দেখার পর আমরা সেখান থেকে রওনা হই বাড়ির দিকে, কারণ বাড়িতে গিয়ে আবার পিকনিক হবে, সেখানে আবার রান্না বান্না আছে। তো আমরা চলে এসেছি বাড়িতে, আর তখন বাজে প্রায় রাত 8টা। সেই সময় আনা হলো চিকেন, আর সাথে ছিল ডিম কষা আর স্যালাড।
আর এখানে সবাই মিলে গল্প করছে আর আগুন তাপাচ্ছে। আর এই শীতের দিনে বসে বসে সবাই মিলে গল্প করা আর আগুন তাপানোর যে কি আনন্দ, সেটা যারা করেছে তারাই একমাত্র বুঝতে পারবে। আর আমরা প্রত্যেকবার শীত আসলে এভাবে আগুন পোহাই আর আশেপাশে সবাই এসে বসে এবং কত রকমের যে গল্প হয়, মানে কি আর বলবো। এখানে ভাতটা আমি বানিয়েছি আর চিকেনটা আমার হাজবেন্ড বানিয়েছে আর ডিম কষাটা বানিয়েছে আমার বোন। তো সবাই মিলে আর কি হাতে হাতে রান্না করে নিয়েছি। তো রান্না বান্না সব কমপ্লিট, এখন আমরা সবাই মিলে খেতে বসবো। যেহেতু পিকনিক সেহেতু সবাই মিলে একসাথে খেতে বসবো। আর সবাই মিলে একসাথে খাওয়ার যে কি আনন্দ সেটা আর বলে বোঝানো যাবে না। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।